ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা বিবাহ করছে 8 বছর, 9 বছর, 6 বছর, 11 বছরের মেয়েদেরকে। এদের ব্যাপারে প্রশ্ন তুলো না, নবীর ব্যাপারে তুলো। আবার নবীজিকে নারী লিপসু, নারী লোভী বলো। আল্লাহর নবী এইগুলো যদি নবীর ব্যাপারে অপবাদ দাও, শুনে নাও। একদিন নবীজি বাইতুল্লাহর সামনে বসে আছেন, কাফেররাও অদূরে বসে আছে। কাফেরদের মধ্যে পরামর্শ হয়েছে। উতবা ইবনে রাবিআকে বলতেছে, তুমি তো খুব বাকপটু, তুমি যাও, মুহাম্মদ এরকম করে কেন, কিছু প্রলোভন দিয়া তাকে ফিরাইতে পারো কিনা। সে চলে আসছে নবীজির কাছে, এসে বলে, ভাতিজা তোমার কি হয়েছে বলো। তুমি যদি জাদুগ্রস্ত হও, কোন জিন যদি তোমার ক্ষতি করে থাকে বলো, আমরা টাকা তুলে তোমার চিকিৎসা করায় দিব। তুমি যদি নেতৃত্ব চাও বলো, তোমাকে আমরা আমাদের নেতা বানায় দিব। তুমি যদি আমাদের মধ্যে, গোটা আরবের মধ্যে সবচাইতে বড় ধনী হতে চাও, তাহলে আমরা তোমাকে ধনী বানায় দিব। আর তুমি যদি কোনো নারীর জন্য এমনটা করো, শুনে নাও, আমাদের প্রত্যেকের দরজা তোমার জন্য খোলা থাকবে, যাকে পছন্দ তুমি তাকেই গ্রহণ করতে পারবা। চিন্তা করছে, এই প্রলোভন দিলাম, কাজ হয়ে যাবে মনে হয়। নবীজিকে কথা বলার পরে নবীজি তার কোরআন শোনায় দিয়েছে। যদি নারীর লোভ থাকতো, এই প্রস্তাব দুনিয়ার কেউ ফিরায়, সবচাইতে বড় ধনী হবে, সবচাইতে বড় নেতা হবে, যত সুন্দরী যত নারী দরকার সবাইকে পাবে, এই সুযোগ কাফেররা নবীজির জন্য ওপেন করে দিয়েছেন। এজন্য নবীজির যদি এই সমস্ত বিষয়ের লোভ থাকতো, ওই প্রস্তাব তিনি গ্রহণ করতেন, ঠিক কিনা বলেন? তাহলে নবীর ব্যাপারে যে নারী লিপ্স বলা হয়, এটা নিঃসন্দেহ অপবাদ এবং নবীজির শানে সর্ব উচ্চ এক বেয়াদবি, ঠিক কিনা বলেন? অনেকে আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদ দেয়, অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে গুরুত্বপূর্ণ 3টা বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে। অপবাদ দিলে কি শাস্তি, তার বিধান নাজিল হয়েছে। সাথে সাথে ব্যভিচারের কি শাস্তি হবে, আল্লাহ তাআলা এই বিধান নাজিল করেছেন। সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিয়েছে। তাহলে নবীজির ব্যাপারে আরেকটা অপবাদ তারা দিত যে পালক পুত্র যায়েদের বউকে উনি আবার বিবাহ করছে। জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল যে পালক পুত্রকে ঔরসজাত পুত্রের মতোই মনে করা হইত। মানুষেরা পালক কন্যাকে ঔরসজাত কন্যার মতো মনে করত, কিন্তু বাস্তবতা হলো, কেউ যদি কোনো ছেলেকে লালন পালন করে, ওই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে, যিনি লালন পালন করেছেন তিনি আর তার সামনে যেতে পারবেন না, তার সামনে তাকে পর্দা করতে হবে। একটা মেয়েকে লালন পালন করছে, মেয়েটা এখন বালেগা হয়ে গেছে, এই যে পালক বাবা, যে সে আর মেয়ের সামনে যাইতে পারবে না, মেয়েও বাবার সামনে আসতে পারবে না, এটাই শরীয়তের আইন। জাহেলিয়াতের সময় এই বিষয়টা খুব প্রসিদ্ধ ছিল। স্বাভাবিক মানুষ মনে করত পালক পুত্র ঔরসজাত পুত্রের মতো। কিছু কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে ফায়দা হয় বেশি, ঠিক কিনা বলে? অনেক উপমা দেওয়া যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছে, মক্কায় আসছেন উমরা করার জন্য, কিন্তু চুক্তির কারণে এই বছর আর উমরা করা সম্ভব নয়। সবাই চিন্তা করছে উমরায় যাব, অনেকে জন্তু নিয়ে আসছে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ওইগুলোকে জবাই করব। যখন চুক্তি সম্পাদিত হয়ে গেল যে এই বছর আর উমরা করা যাবে না, ফিরে যেতে হবে, সকল সাহাবাদের মন খারাপ, কারণ দীর্ঘদিন পর তারা মক্কার জমিনে প্রবেশ করতে চেয়েছিল, আত্মীয় স্বজন প্রিয়জনদের সাথে দেখা হবে, কিন্তু চুক্তির মাধ্যমে যখন আবার কাছে এসে ফিরে যাওয়া লাগবে, তারা মনক্ষুণ্ণ হলেন। নবীজি নির্দেশ দিলেন, যার সাথে যেই জন্তু আছে সবগুলোকে কোরবানি করে দাও, জবাই করে দাও। 3 বার বলছেন নবীজি। সাহাবা একরাম এতটা অন্যমনস্ক ছিলেন যে নবীজির কথা তারা ঠিক মতো শোনেন নাই, যার কারণে কেউ জবাই করে নাই। নবীজি ঘরে গেলেন। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামার সাথে নবীজি পরামর্শ করতেছেন, বিষয়টা তো এরকম, কেউ তো আমার কথা শুনলো না, 3 বার বললাম, এরপরেও কেউ প্রাণীগুলা জন্তুগুলা জবাই করে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার কিছু বলার প্রয়োজন নাই, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে নিয়ে জবাই করে দেন। নবীজি এবার তাদের সামনে যখন জন্তু নিয়ে জবাই করে দিলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যাদের সাথে জন্তু ছিল জবাই দেওয়া, নবীজিকে করতে দেখে তারাও জবাই করে দিল। তার মানে কিছু কিছু সময় আছে বলার চাইতে প্র্যাকটিক্যাল ভাবে যদি করা হয়, তাহলে এটার প্রভাব সমাজে বেশি পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন ছিল ফুফাতো বোন যায়েনাব বিনতে জাহাশ।
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বনাবনি হয় নাই, নবীজি বারবার চেষ্টা করেছেন মিলায় দেওয়ার জন্য, হয় নাই, ছাড়াছাড়ি হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো আপনি বিবাহ করেন যায়েদ বিনতে জাহাশকে। নবীজিও সামাজিক চাপ অনুভব করতেছিলেন যে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, নবীজি বিবাহ করলেন যায়েদ বিনতে জাহাশকে। এই বিবাহের মাধ্যমে জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা কুসংস্কারের কবর রচনা হয়ে গেল। একটা হালাল বিষয়কে তারা হারাম মনে করত, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে ওই হালাল বিষয়টাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করে দিলেন। ঠিক কিনা বলেন? এই বিষয় নিয়ে অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই। নবীজি অনেকগুলো বিবাহ করেছেন, হ্যাঁ, যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটার পেছনে শরঈ কারণ আছে। কোন বিবাহ নবীজি আল্লাহ তাআলার নির্দেশবিহীন করেন নাই। সেজন্য নবীজির চারিত্রিক বিষয়ে যারা অপবাদ দিতে চায়, এই বিষয়গুলো তারা বেশি সামনে আনে। তারা যে কথাগুলো নবীজির ব্যাপারে বলে এগুলো পুরো ভ্রান্ত বানোয়াট। ঠিক কিনা বলেন? এখন আসেন, আমার আপনার নবীজির চরিত্রটা কত সুন্দর। কেন নবীর চরিত্র আমরা অনুসরণ করব, আর কেন নবীর চরিত্রটা সর্বজনীন চরিত্র, সকলের জন্য আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়। আমার আপনার নবীজির নবুয়তিটা কিন্তু নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর উপরে নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী দুনিয়া এসেছে, প্রত্যেকটা নবীর নবুয়তির একটা এরিয়া আছে। কেউ ছিল কোন গোত্রের জন্য নবী, কেউ কোন এলাকার জন্য নবী, কিন্তু আমার আপনার নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, তোমাদের সকলের প্রতি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সকলের রাসূল, সৃষ্টি জগতের সকল স্থানের নবী আমার আপনার নবী। এই সৃষ্টিকুলে একটা ইঞ্চি জায়গা বাকি নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। এমন কোন জায়গা আছে নাকি? এমন কোন জায়গা নেই। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরাটা প্রতি নামাজের প্রতি রাকাতে লাগে, ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, আবার যখন একা পড়ি প্রত্যেক নামাজেই পড়া লাগে। এই সূরার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? বলে রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, প্রতিপালক। রব্বুন প্রতিপালক কিসের? বলে আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। এর দ্বারা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে খবর দিয়ে দিয়েছেন যে জগৎ শুধু এই পৃথিবী নয়, আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? একটু জোরে বলেন নাকি? আল্লাহ। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের প্রতিপালক। ওই আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার রহমত। তার মানে আমার আপনার নবীর নবুয়তির পরিবৃত্তি কত দূর, বলে আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতিও তত দূর। এজন্য কবি অনেক সুন্দর কথা বলেন। কবি বলেন, রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় উহাতা। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এই স্পেশাল কোয়ালিটি, যোগ্যতা দান করেছেন যে তিনি গোটা সৃষ্টি জগতের জন্য নবী। ২ নাম্বার, নবীজিকে যেই কোয়ালিটিটা আল্লাহ দান করেছেন, নবীজির জীবনটা ছিল বহুমুখী জীবন। কোন মানুষ যদি নবীজির জীবনী থেকে সমাধান চায় সে পেয়ে যায়, কিন্তু নবীর আগে যত নবী এসেছে, আপনি একজন নবীর থেকে পরিপূর্ণভাবে সবকিছুর সমাধান পাবেন না। এই পৃথিবীতে 3টি ধর্ম হলো ঐশী ধর্ম, ইসলাম, আরেকটা আমরা চিনি ইহুদি, আরেকটা হলো খ্রিস্টান, আহলে কিতাব। এই 2টাকে উল্লেখ করে বলা হয় এই 3টা ধর্ম হলো ঐশী ধর্ম। খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম, ইহুদিদের নবী